আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের জন্য আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটা হবে আমার কর্নিশ নিয়ে। আমরা এখন যাব দোহা কর্নিশে, এবং কর্নিশে যে আপনার ভিউটা ওইটা আমি আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব, এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। কর্নিশে গিয়ে আমরা কি সময় উপভোগ করলাম এবং এখানে গিয়ে কী করলাম ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা গাড়িতে কিছু ভিডিও করতেছিলাম, যেগুলা একটু রোমান্টিক ওয়েতে আমার কাছে ভালো লাগে এই ভিডিওগুলো করতে। তো এখন কর্নিশ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। দোহা কর্নিশ হলো কাতারের সবচেয়ে আইকনিক জায়গাগুলির মধ্যে একটি, এবং সকল দেশ থেকে যখন মানুষ আসে তখন সবাই প্রথমে যদি কোনো একটা জায়গা ঘুরতে যাওয়ার কথা বলা হয়, সবার প্রথমে মানুষের মাথায় আসবে কর্নিশ, যেহেতু এটা ফেমাস একটা জায়গা কর্নিশটা। তো কর্নিশ হলো আপনার পশ্চিম উপসাগর, যেটা শহরের আকাশ রেখা এবং আরব উপসাগরের নির্মল জলের যে একটা চমৎকার আবহাওয়া, এবং যে সাগরের পানি এত সুন্দর, যেমন বলার একটা সীমা রাখে না। সাগরের যে একটা ঐতিহ্য এবং আরব কান্ট্রির যে নোনা পানির সাগরের যে একটা ঐতিহ্য, এটা এখানে ফুটে ওঠে। এবং কর্নিশটা হলো দোহার উপসাগরের চারপাশে একটি আপনার ওই উপসাগরের চারপাশ দিয়ে অর্ধ চন্দ্রাকার আকৃতির ওয়াকওয়ে সহ কর্নিশে শহরের আধুনিক স্কাই লাইনের সর্বোত্তম দৃশ্য দেখা যায় কর্নিশে গেলে। আর সবসময় এখানে গিয়ে মানুষ উপভোগ করে, এবং যারা ফ্রাইডেতে একটু সময় কাটাতে চায় তারা কর্নিশে গিয়ে সময় কাটায় রাতের বেলা। আর রাতে গেলে এই ভিউটা বেশি সুন্দর দেখা যায়, দিনে না। আপনার কর্নিশ হলো জাতীয় দিবসে এই কর্নিশে গিয়ে উদযাপন করে আপনার কাতারিরা, এবং জাতীয় যে ক্রীড়া দিবসগুলো রয়েছে ওইখানেও আপনার কর্নিশে গিয়ে তারা তাদের ঐতিহ্য ধরে রাখে এবং অনুষ্ঠান করে। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের এই যে কেন্দ্রস্থল হলো কর্নিশ, যেহেতু বলা যেতে পারে যে যখন খেলা হয়েছিল, খেলার সময় এই কর্নিশে কিন্তু সব কিছু করেছিল। কর্নিশের আশেপাশে অর্ধচন্দ্রাকারে তারা বিভিন্ন রকমের ডিজাইনের পর আকাশের উপরে যত রকমের আপনার লাইটিংয়ের সুবিধা তারা সব কিছু করেছিল। তো কর্নিশ হলো আপনার 1970-এর দশকের শেষের দিকে এবং 1980-এর দশকের প্রথম দিকে দোহার উপকূল রেখাকে পুনর্নির্মাণ করে গঠিত হয়েছিল, এবং পাবলিক স্পেসটি একটি খালি ওয়াকওয়ে হিসেবে ব্যবহৃত তখন হতো। তবে 21 শতকে উন্নয়নের প্রসারিত হয়েছে এবং কর্নিশের উত্তর দিকে অনেক আকাশচুম্বী ভবন নির্মিত হয়েছে, এবং এই আকাশচুম্বী ভবনগুলো এমনভাবে ডিজাইন করেছে তারা, যে ডিজাইনগুলো একদমই ইউনিক ডিজাইন, এবং এক একটা দেশের ডিজাইনগুলো তারা এখানে ফুটিয়ে তুলেছে, এবং অনেক সুন্দর একটা যে ডিজাইন, আধুনিক ডিজাইন হিসেবে এই বিল্ডিংগুলো এখানে নির্মিত হয়েছে। আর এই বিল্ডিংগুলোর জন্যই আকাশচুম্বী ভবন যেগুলা বলছি আমি, এগুলোর জন্যই আপনার যে কর্নিশের একটা ঐতিহ্য এখানে আপনার চিরস্থায়ী হয়ে রয়েছে। এবং যখনই এখানে কেউ আসে তখনই এখানে এই আকাশচুম্বী ভবনগুলো দেখতে আসে, এবং পাশে সমুদ্র। আর যখন সমুদ্রে পানি আপনার ঢেউ যখন উঠে তখন আরও সুন্দর লাগে। আর আমি গাড়ি থেকে ভিডিও করতেছিলাম, গাড়ি থেকে ভিডিও অনেক ভালো আসতেছিল। আর আপনি যদি বলেন যে এই যে কর্নিশটা আপনার যে দোহা থেকে কতটুকু, দোহা থেকে হচ্ছে 7 কিলোমিটার দোহা কর্নিশ, এবং এটা আপনার জলের তীরে প্রমনড এবং ডুয়েল ক্যালেজয়েস যা কাতার রাজধানী দোহাতে আপনার দোহা উপসাগর থেকে আপনার বরাবর 7 কিলোমিটার 4.3 মাইল পর্যন্ত বিস্তৃত এই আপনার উপসাগরটি, যার নাম দেয়া হয়েছে আপনার কর্নিশ। তো আমি এখানে গাড়ি থেকে উপভোগ করতেছিলাম, দেখতেছিলাম, এবং আমরা ফাইনালি চলে আসছি আমাদের গন্তব্যে। তো দেখেন ভিউগুলা, আপনার যে অর্ধচন্দ্রাকার যে আকৃতির যে উপসাগরের একদম মাঝখানে যে আকাশচুম্বী ভবন, এই আকাশচুম্বী ভবনগুলা দেখতে এতটাই সুন্দর যেটা বলার আর সীমা থাকে না।
পাবলিক পার্ক যেটা হচ্ছে আপনার আল খালেদ, আপনার মাই পার্ক যেটাকে বলে, এবং এরপরে রয়েছে ন্যাশন রিবেরা বিচ ক্লাব, এরপরে রয়েছে আপনার স্মৃতিসৌধ, রয়েছে আপনার মিমোস টপ কমপ্লেক্স এবং এমিরেটস প্যালেস, ম্যান্ডারিন ওরিয়েন্টাল, আপনার আরও অনেক কিছু রয়েছে। এরপরে আপনারা চাইলে এখান থেকে আপনারা কফি খেতে পারেন, এখানে ক্যাফে রয়েছে পাশে দিয়ে। আর এরপরে আপনারা চাইলে এখানে বার্গার, এরপরে পাশে দিয়ে স্যান্ডউইচের দোকানও রয়েছে, খুঁজে নিতে হবে। তো এখানে শুধু একটাই সমস্যা, এখানে আসলে ওয়াশরুমটা খুঁজে পাওয়া যায় না এই জায়গায়। আর আশেপাশে যদি মিয়া পার্কে যান আপনারা তাহলে ওয়াশরুম খুঁজে পাবেন। এরপর আপনার দোহাতে এবং বর্ধিতভাবে কাতার আবারও আপনার এশিয়া এবং প্রকৃতপক্ষে বিশ্বের অন্যতম নিরাপদ শহর এবং দেশ হিসেবে দাঁড়িয়েছে, যেখানে অপরাধের হার অন্তত কম। কাতারের একটা ভালো দিক, আমি আমার জীবন অভিজ্ঞতা থেকে বলতেছি, কাতারের একটা অন্যতম একটা নিরাপদ দেশ এবং একটা ভালো দিক এটা হচ্ছে কাতার। তো আমরাও এখানে ভিডিও করতেছিলাম, কিছুটা ওয়ারিশা দুষ্টামি করতেছিল, পাশে দিয়ে খেলতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম। যেহেতু এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, তো এই ভিউটা উপভোগ করতেছিলাম আমি। তো আরেকটা জিনিস না বললে নয়, আমরা যে বাংলাদেশে আপনার অপরাধের সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু আপনার এইসব দেশে আসলে অপরাধের সংখ্যা এখানে খুবই কম। আর যেন এরকমই থাকে, যেহেতু এটা একটা আরবিক কান্ট্রি, এখানে সব কিছু নিয়ম মাফিক এবং কেউ অন্যায় করতে পারবে না, এত সাহসও এখানে কারো থাকে না, কারণ দেশটাই অনেক উন্নত এই জন্য। তো দোহাতে থাকার সেরা আপনার এলাকা আপনারা বেছে নিতে পারবেন, কারণ এখানে দোহার পাশেই রয়েছে আপনার কর্নিশের পাশে শোক ওয়াকিফ রয়েছে। আর যারা কেন্দ্রীয় অবস্থান এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য আপনারা চাইলে যারা দোহাতে আপনারা বাসস্থান খুঁজতেছেন তারা মেশারিফ সিটিতেও আপনারা যেতে পারেন। মোশারফ সিটি, ওইটাও অনেক ভালো একটা জায়গা, ওটাতে আপনারা থাকার জায়গাও পাবেন। তো এরপরে আপনার পশ্চিম উপসাগর, আপনার যারা আধুনিক আকাশচুম্বী ভবন এবং দৃশ্যাবলী পছন্দ করেন তাদের জন্য এই কর্নিশটা হচ্ছে একদমই পারফেক্ট আমার মতে। তো আমরা এখানে বসেছিলাম, যেহেতু বসে একটু সময় কাটাচ্ছিলাম, তো ওয়ারিশার আব্বুকে বলতেছিলাম আমি একটি ভিডিও করব, তো সেই অনুপাতে ভিডিওটা করা আমাদের। আমরা বসে এখানে গল্প করতেছিলাম, তো আমরা এরকম একটা সময়ই চেয়েছিলাম যে যেন একসাথে থাকতে পারি এবং একসাথে টাইমটা স্পেন্ড করতে পারি, ফ্রাইডেতে যেন আমরা ঘুরতে পারি, এবং এরকম একটা রাতের একটা মোমেন্ট যেখানে কেউ থাকবে না, শুধু আমার হাজবেন্ড, আমি এবং আমার মেয়ে, এরকম একটা সময় আমরা উপভোগ করতেছিলাম। তো এই সময়টা যেন প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, এটাই দোয়া করি। তো এরপরে আমরা এখান থেকে ব্যাক করব বাসায়, যেহেতু এখানে অনেক সময় আমাদের চলে গেল। আর আমরা ওই দিন একটা দাওয়াত ছিল, দাওয়াতে গিয়েছিলাম, এবং দাওয়াতে যাওয়ার পর বিকেলবেলা আমরা এখানে আসলাম। প্রায় আপনার রাত হয়ে গিয়েছিল তখন। আপনার ফ্রাইডেতে যেহেতু অফ ডে থাকে, সেহেতু আপনার যারা কাজ করে তারা যে বৃহস্পতিবারে ওই দিনে আপনার বিকালে ঘোরাঘুরি করে, এবং ফ্রাইডেতেও ঘোরাঘুরি করে, বিকালে রাতের বেলা একটু ঘুরতে পারে, এবং আপনার ফ্রাইডেতে অফ ডে থাকে, তো সেই কারণে বিকালে ঘোরা যায়। তো এটা ওদের জন্য ঈদের দিনের মতোই। আর যেহেতু ওয়ারিশার আব্বুও ব্যবসা করে, উনিও দোকানের জন্য বাহির হতে পারে না, আমিও বাহির হতে পারি না, তো বৃহস্পতিবার এবং শুক্রবারের দিন আমরা বের হতে পারি, ওইটা আমাদের অফ ডে থাকে এই জন্য। তো আমরা এখান থেকে এখন উঠে যাব। তো দেখেন জাস্ট কর্নিশের ভিউটা দেখেন, অনেক সুন্দর লাগতেছিল ভিউটা, এবং পিছন থেকে আমি ওনাকে বলতেছিলাম ভিডিওটা করে দাও পিছনের ভিউটা নিয়ে। আর যখন পানির জোয়ার আসে না তখন আপুরা অনেক সুন্দর লাগে এখানে, যখন পানির জোয়ার আসে এবং বাতাসটা যখন থাকে, তখন ওই দিন বাতাস ছিল না, এই জন্য এরকম ছিল। আর বাতাস থাকলে তখন তো মনে হয় জামা কাপড় সব কিছু উঠতো বাতাসে, ওই রকম একটা অবস্থা হতো।
তো লাস্টে এটাই বলবো যে অনেক কাকুরা হয়তো ভাবতে পারেন যে কর্নিশ আর দেখানোর এমন কি আছে, কর্নিশ তো আমরা সবসময় যাই, আমরা কর্নিশটা দেখি। তো ওইসব আপুদের জন্য আমার ভিডিওটা না, যারা কর্নিশে সবসময় আসেন দেখেন, যারা কর্নিশে আসেন না এবং সামনে আসবেন তাদের জন্য আমার ভিডিওটা। যারা কর্নিশে দোহাতে আসবেন, কাতারে আসবেন, তারা কর্নিশ উপভোগ করবেন অবশ্যই, কারণ এটা একটা ফেমাস জায়গা এবং সবার জন্য একটা ফেমাস জায়গা। যারা আপনার বেড়াতে আসে কাতারে তারা সব সময় কর্নিশেই সবার আগে যায়। আর আদার্স জায়গাগুলো তো আছেই, যেমন আপনার আইসল্যান্ডগুলো, যেগুলো আপনার যে ফার্ল আইসল্যান্ড, এরপরে ফারফেল আইসল্যান্ড, গাওয়ান আইসল্যান্ড, এখানে কাতারে অনেক রকমের আইসল্যান্ড আছে। এরপরে আপনার বানানা আইসল্যান্ড, কাতারে অনেক ধরনের আইসল্যান্ড পাওয়া যায়। তো ওই আইসল্যান্ডগুলো তো আপনারা ঘুরতে পারেন। তো কর্নিশ তো হচ্ছে কমন, তো কমন হলেও এটা একটা আপনার যেহেতু ফেমাস একটা জায়গা, সেহেতু আমি ব্লগটা করলাম। তো আমি আপনাদেরকে বাই দিচ্ছি, যেহেতু আমরা চলে আসছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।